উপর থেকে দেখলে ঢাকা শহরটাকে মনে হয় অন্যরকম। যেই শহরকে আমরা চিনি হাজারো মানুষের ভিড়, যানজট আর ব্যস্ততার মধ্য দিয়ে, আকাশ থেকে সেই শহরটাই যেন এক বিশাল জীবন্ত ক্যানভাস। এখানে প্রতিটি রাস্তা ছুটে চলেছে কোনো না কোনো গন্তব্যের দিকে। প্রতিটি ভবনের জানালার পিছনে লুকিয়ে আছে এক একটি গল্প। প্রতিটি সকাল শুরু হয় কোনো না কোনো স্বপ্ন নিয়ে। এটাই ঢাকা, বাংলাদেশের প্রাণকেন্দ্র। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং আমরা এখন আছি ঢাকাতে। ঢাকা এটা হচ্ছে নীলক্ষেত, মানে আর কি নিউ মার্কেটের আশেপাশে। এখানে আমার একটা ফ্রেন্ড থাকে, আপনারা কখনো আমার ভিডিও ধরে দেখেন নাই, তো আজকে আর কি ওখানে আসলাম। ইনশাল্লাহ কালকে এখান থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব। আর হচ্ছে ঢাকার মানে এই সমস্ত রাস্তাগুলো আজকে অনেক ফাঁকা। অন্যান্য দিনে এই রাস্তা দিয়ে তেমন মানে এরকম সিঙ্গেলভাবে হেঁটে যাওয়া যায় না। তো যাই হোক, আমি প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা ধরে মানে আর কি জার্নি করে এখানে আসলাম। আমার ফ্রেন্ড হয়তো সামনেই আছে, ওখানে গেলে পাবো ওরে। ঢাকার রাস্তাঘাট মানে এত পরিমাণ যানজটপূর্ণ, একটু দেখেন যে হচ্ছে মানে প্রত্যেকটা রাস্তা এরকম যানজটে ভরা। আর ঠিক রাস্তার ডান পাশ দিয়ে অনেক বইয়ের দোকান। মানে যেহেতু এটা হচ্ছে একদম বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা, তো এই কারণে আর কি এই পাশ দিয়ে সম্পূর্ণ দেখেন বইয়ের দোকানে একদম ওই পর্যন্ত পুরোটা। তো যাই হোক, রাস্তা ভুল করে আমরা আর এক পাশে চলে আসছি। এখন মূলত আমাদেরকে যাইতে হচ্ছে আর কি সেই ভুলটা সংশোধন করার জন্য বলা যাইতে পারে। আমাদেরকে নামাই দিছিল একদম ঢাকা মেডিকেলের ওদিকে, মানে নিউ মার্কেট নামার কথা ছিল। দুঃখজনকভাবে মানে বাজারের মধ্যে ঘুমাই যাই, তারপর আর কি উল্টাপাল্টা কই যে নামাই দিচ্ছে আমি খুঁজে পাইতেছিলাম না। তো যাই হোক, আমরা এখন এই দিক দিয়ে আমাদেরকে যাইতে হবে মূলত প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হবে। তারপরে গেলে আমরা সেই নিউ মার্কেটের যেই মেন স্পট ওখানে যাব। তারপর ওখান থেকে আমাদেরকে আর কি আমার বন্ধু এসে পিক করবে। তো যাই হোক যাই। আর ঠিক দেখেন এই পাশে হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ের এলাকা, তো এটা একদম বইয়ের দোকান, বই মার্কেট একদম পুরোটা। আর আজকে রোদের তাপটাও প্রচুর, রোদের তাপে মানে কিছু দেখা যায় না, এরকম একটা বিষয়। আর আমি চুল কাটছি তো একটু নাড়া নাড়া লাগতেছে, বাবার চুল দেখে অনেকে অনেক কথা বলতেছে। তো যাই হোক, আমরা এখন যাইতেছি, আমাদের বন্ধুর সাথে গিয়ে সরাসরি দেখা হবে। কত পরিমাণ রিক্সা একবার দেখেন, এগুলো কিন্তু সব রিক্সা যাইতেছে। এই যে দেখেন এখানে রিক্সা ভরা। এখানে কিন্তু ট্রাফিক আছে, এই যে সূর্যের আলোর কারণে আমার কিছু বুঝে যাইতেছে না। কতটা সুন্দর লাগতেছে। এখন আমি কই যাবো, কোন দিক দিয়ে যাবো, এটা নিয়ে তো মাথা ঘুরতেছে ভাই। বই মার্কেটটা দেখেন, আল্লাহু আকবার। সব ভাই বইয়ের দোকান, একদম লাইব্রেরি, সব লাইব্রেরি। এরকম জায়গায় মনে হয় ফার্স্ট টাইম আসা হলো। সেরকম একটা জায়গা, এত মানে বইয়ের লাইব্রেরি। আমাদের মূলত এই রাস্তাতে যাইতে হচ্ছে। আমার বন্ধু বলি, ভাই তোমার সাথে কদিন পর দেখা হইলো? হ্যাঁ, বছরে নেই, 1 বছরের বেশি। এক বছর বেশি। আমি চাকরি নেওয়ার পর তোমার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, কোন দেখা হয়েছিল? মসজিদে। ও যে গেছিলা তুমি, হ্যাঁ হ্যাঁ, তখন দেখা হয়েছিল। 1 বছর, এক বছর হইব না, 1 বছরের বেশি। 1 বছরের বেশি হইব। একটা সময় আসছিল যে আমরা এক লগেই থাকতাম, একের মেয়েরম একটা খাটের মধ্যে দুজন ছিলাম। কয় মাস হবো, 4-5 মাস হবো না টানা। মানে মাঝে যখন থাকতাম তখন আলাদা, যখন আমি সাইকেল নিয়েছিলাম একটা মসজিদে, তো তারপর থেকে মানে এই ভাইয়ের সাথে থাকতাম আমি ওই জায়গার মধ্যে আরো বেশি হইব। আমি তো ওখানে 1 বছর মতো চাকরি করছিলাম না, ওই ছোট মসজিদের মধ্যে। ওই সময়টা পুরোটা আমি একসাথে ছিলাম। তারপরে ওখান থেকে যখন চলে আসে, পরে আমি গিয়ে আবার ওই মসজিদে ঢুকি, বড় মসজিদে।
তারপরে এই তো সেই চাকরি ছেড়ে চলে আসি, পরে আমি তো ওখানে মসজিদ ছেড়ে দিছি। পেয়ারা খাই, পেয়ারা। এই যে অলিভাই কিন্তু ঠিকই মোটা হয়েছে, বুঝছেন, আমি শুয়ে গেছি না। এখানে একটা বিষয় আছে, অলিভাই কিন্তু এখনো বিয়ে করে নাই। আমি বিয়ে করছি, আমি বিয়ে করে বিয়েটা আবার কি কও, বুঝছেন, এর একটা বিষয়। যাই হোক, ইনশাল্লাহ রাত্রেবেলা একটু আশেপাশে ঘুরতে বেরোবো। লবণ নাই আর উপরে কি করবো, আর উপরে উঠে যাবো। ওরে বাবা রে বাবা ভাই, শহর যদি শহরের মতন হয় তাহলে ঘুরে মতো নেই। দেখছেন কত বড়, হায় হায়। ওই যে দেখা যায় দূরে, আমার মনে হয় এখন অনেক উপরে আছে না। আর এই যে দেখেন সেই রকম বড় বড় বিল্ডিংগুলো 13 তলার উপর আছে বর্তমানে। 13 তলার উপরে, মানে ঢাকা শহর। চলো বিশ্ববিদ্যালয়ের আছে পুরোটা বন্ধ। ভাই একবার এরিয়াটা দেখেন যে কতটা সুন্দর, মানে ওই যে পাখির চোখে ঢাকা এরকম একটা বলতে পারেন। একবার দেখেন কতটা সুন্দর লাগতেছে। কোনটা? ওই যে জিওদানা টাওয়ার দেখা যায়, ওই যে ওই, হ্যাঁ ওই যে ওইটা না, এই যে এই যে এই যে এই যে গ্লাসওয়ালা টাওয়ারটা, এটা হলো জিয়া উদ্যানের টাওয়ার। দাঁড়াও একবার দেখেন যে কতটা উপরে আছে, ঢাকা শহর উপরে দেখে কতটা সুন্দর লাগে ভাই, মারাত্মক সেরকম নলে ভাই। এই যে আমার বন্ধু, আমার আগে হয়তো অলিভাইয়ের কখনো কোনো ভিডিওতে দেখা যায় না, আমার ভিডিওতে দেখা হয়। ওলিভাই যাওয়ার পরে আর কি আমি ভিডিও স্টার্ট করছি, মানে ভিডিওতে দেখেন একবার সেইরকম একটা জায়গার মধ্যে বর্তমান আমরা 14 তলা না, 14 তলা না, এখন 14 তলার উপর থেকে ঢাকাটা কতটা সুন্দর লাগে দেখেন। এই যে ওই বিল্ডিংটা মানে আরো উঁচা নাকি ওইটা, আরো উঁচা ভাই, মানে একদম ড্রোনের চোখে আর কি বলতে পারেন, পাখির চোখে ঢাকা সেই রকম একটা এরিয়া। ও আমি যদি একটু জুম করে দেখাই যে একটা মসজিদ দেখা যাইতেছে দুপুরবেলা, তাহলে এই জায়গার ভিউটা অনেক সুন্দর লাগতো দুপুরবেলা। এই যে দেখেন, হায় হায়, ওই সাইডে গাউসিয়া মার্কেট, রাস্তা বের এটা একটা সেরকম একটা অনুভূতি। ওই সাইডে এত উপর থেকে দেখা, রাজস্ব ভবন আছে, সরকারি কর্মকর্তা যারা থাকে আগে ভবন আছে। সেই রকম কিন্তু মানে একদম সেই রকম, মানে সেই রকম। আর এই দিক থেকে দেখেন গাছগুলো কত সুন্দর, মনে হয় পাহাড়ের ভিতর মনে হয় বিল্ডিংগুলো এরকম বোঝা যাইতেছে। এই যে দেখেন, এই যে আর যে মেট্রো রেল ওইটা না, ওই যে মেট্রো সময় সময় করে খালি মেট্রো রেলের শব্দ শোনা যায়। শাহবাগ না, এই যে মেট্রো সেই রকম। এখান থেকে নিচটা কীরকম দেখা দেবো, আমি তো এখান থেকে ভয় পাইতেছি। এই যে দেখেন একদম ড্রোনের মতো দেখা চলে ভাই এখানে। কবে কবে? এই যে একদম একটা সেরকম একটা এরিয়া। এরকম তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাল্লাহ কালকে ঢাকার আরও বিভিন্ন প্লেসে যাব। আজকে রাত্রে আমরা এখানে থাকবো এবং কালকে আমরা ঢাকার বিভিন্ন স্পটে যাব এবং ঘুরবো। দেখা হচ্ছে সেখানে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।